এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, মাওলানা সাহেবের ব্যবহার ভালো, এগুলো তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের ব্যবহার আর আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে আদর্শবান ডাক্তার বানায় যান। আপনার অবদানের কারণে সন্তান ভালো হবে, আপনার আখলাকের কারণে সন্তানের চরিত্র ভালো হবে। আজকে এখানে প্রায় 15 জন ছাত্রর মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ হয়েছে। আজকে খবর নিয়ে দেখেন তার মা বাবার কলিজা কত ধন্য, তারা কত আনন্দিত যে তার সন্তানটা হাফেজ হয়ে গেছে। ওরে সন্তানের মা বাবা, মনটা কি চায় না আপনি একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যাবেন? আপনি আলেম বানাইতে পারলে ভালো, না বানাইলে আপনি গুনাহ হবে না। তবে সন্তানটাকে আপনি আদর্শ একজন মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন, আল্লাহর কোরআন পড়ায় সুন্নাত অনুযায়ী সন্তানটাকে যদি ডাক্তার বানায় যেতে পারেন, ওই সন্তান ডাক্তারি করবে, আবার কোরআন পড়িয়া মা বাবার জন্য ফাঁকে ফাঁকে দোয়া করবে, নামাজ পড়বে। দুনিয়ায় আপনার সুনাম ঠিক থাকবে, আখিরাতেও নাজাতের জরিয়া হয়ে যাবে। আজকে থেকে তওবা করেন, আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন। ও যুবক বাবারা, তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি আমি পারবো না কেন? আজকে থেকে তওবা করো আর মনে মনে বলো, আল্লাহ বুঝি তোমার আমার গুনার কারণে বেজার হয়ে গেছেন, এ কারণে তোমার চোখে পানি নাই, তওবার নিয়ত আসে না। মনেরে বুঝাইয়া রেডি হয়ে যাও, মনে মনে আল্লাহকে ডাকো, হে আল্লাহ, জীবনটা গুনায় কাটায় দিলাম, আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো, কেউ আমারে সম্মানের নজরে দেখতো না। আয় আল্লাহ, আপনি আমার গুনার খবর ভালো করে জানেন। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে যদি আমি মরণের বিছানায় যাই, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আজকে সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রৌদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে। এতটা সূর্যের গরম বেড়ে গেছে, আরও নাকি বাড়বে। মানুষগুলো বেকার হয়ে যাইতেছে, বুড়া মানুষগুলো কষ্ট পায়, ঘরের মা বোনেরা কত কষ্ট। এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে। আরও যদি গরমের মাত্রা বেড়ে যায়, না জানি কি উপায় হবে। সেদিন এক আল্লাহর বান্দা বলেন, উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ, রাস্তার যে পেজগুলো ডালাই দেওয়া সব গইলে গেছে। গাড়ি চলে চাক্কার সাথে ওই পেজগুলো লেগে যায়। এত গরম রে বাবা, যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সূর্যের গরমের মধ্যে ফালায় দিবে। এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যটা এখন 9,30,00,000 মাইল উপরে দূরের থেকে তাপ দেয়। কিয়ামতের ময়দানে মাথার উপরে যখন চলে আসবে, বলো বাবা তখন কি উপায় হবে? সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে। ও আল্লাহর গোলাম, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বেকারার হয়ে যাবে। ও যুবক বাবারা, আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো, প্রমাণ দাও, একটা ভুল বের করে দাও, এখন দাড়ি ফালায় দিব, নামাজ বন্ধ করে দিব, কোরআনগুলো জ্বালায় দিব। আর যদি বলো না কেউ পারে না, আমরাও পারবো না, তো পায়ে ধরে বললাম তওবা করো, ফিরে আসো। কোন দিন মরণ হবে জানা নাই। এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। দিন দিন যুবকের মরণের খবর। ও বাবারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা, বাঁচবা? এখন থেকে তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, মা বাবারে আর কষ্ট দিবা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা।
মুরব্বীদের দোয়া নিয়ে চলবা, খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কাছে মনে মনে বলো আর ডাকো, হে মালিক, আপনার হায়াতের মালিক, আপনি রিজিকের মালিক, আপনি ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবন ভর কত অন্যায় করেছি, আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, আপনি বাতাস বন্ধ করেন নাই, বেইজ্জতির লানতের মালা গলায় দেন নাই। আজকে ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিন অপরাধের কাছে যাব না। নামাজ কত ছাড়লাম, আজকে থেকে ছাড়বো না। বেপরদায় চললাম, আজকে থেকে আর চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে। নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান। আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে। এই জমিনে আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান শুনে তওবা করবে না, বরং বাইরে গিয়া আরো সমালোচনা করে গুনাহ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ, এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে, আরে আমি তো দুনিয়ায় চিরদিন থাকবো না, আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি, মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না। ওই বাঁশবাগানে আমাকে রেখে সবাই চলে যাবে। ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের গরম, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব? এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে, চোখে পানি আসবে। যাদের অন্তর তৈরি হয়ে গেল, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, তওবা করে নবীর তরিকায় ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। যদি এরকম তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, যাদের নিয়ত অন্তরে খাঁটি, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, প্রচন্ড গরমের ভেতরে আপনার কিছু গোলামদের নিয়ে হাত তুলেছি রে আল্লাহ। এই বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, কত হাজি সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন।